exclusively on FusionBD.com. Live with Graminphone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছির সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেল, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, এবং একটু টেকনিক্যাল কিছু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই একটু দেরি হয়ে গেল। যাই হোক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো ছিলেন। লাস্ট উইকে আমরা একটু স্পেশাল এপিসোড করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং আজকে আবারও রেগুলার এপিসোডে ফিরে এসেছি। আপনাদের অনেকেরই অনেক ধরনের কথা আছে সেটা নিয়ে, তবে কেমন লেগেছে সেটা খুব বেশি যে জানতে পেরেছি তা না, মোটামুটি মানে দুই একজনের কাছ থেকে জানতে পেরেছি। কেউ বলেছেন যে ভালো লেগেছে, এবং বেশি মানে খারাপ এই পর্যন্ত আমি পাইনি আর কি। তারপরেও আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো আপনাদের কাছে, এবং আমরা মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট করতে পারি কিনা। আমাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সরাসরি আপনাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপ পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে রেকর্ড করতে হবে আপনার ফোন বা যে কোনো ডিভাইস দিয়েও, এবং রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আপনার পাঠিয়ে দিতে হবে আমার কাছে অ্যাটাচ করে আপনার মেইলের সাথে। যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়, তবে তার আগে আমাদের ফেসবুকের অ্যাড্রেস দিয়ে দিই। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আজকে আমি একা আছি, সো দ্যাটস ওয়াই আজকে পোস্ট সবকিছু একটু দেরি হয়ে যাচ্ছে। এন্ড আমরা এখন ঘটনায় চলে যাব। আমি আজকে শুরুতেই শুরু করতে চাই বাবু ভাইকে দিয়ে, এবং তারপরে আমরা আমাদের আহমদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক, এন্ড আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। হ্যাঁ রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের। উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন, এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন।
কে এখানে এবার ডাকতেছে, উনি কোনো শব্দ করছে না। তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে নাকি কেউ মানে আছে, তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, অনুশোচনা বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে দ্য এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম ওখানে। এমন কোন স্টেট ছিল না যে আমার এরকম কোন হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে শি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট। শি স সামথিং লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে, আচ্ছা, ওনার মনে হয়েছে।
উনি মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন? উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেটটা ব্যাক করে সবকিছু নর্মাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের না, বাট ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনাবোধ। অনুশোচনাবোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আবার নিজে বলছেন সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায় আর কি, যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated, তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা ভাবি যে হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি। আপনি জানেন, আমি লাস্টবার যখন ভূত এফএম এসেছিলাম রাসেল ভাই, আমার সাথে আরো ছিল, ফারনান ছিল, আমি সিঁড়িতে উঠতে হতো। ভূত এফএম তো আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গিয়েছিলাম। আপনি আমাকে বলছিলেন I didn't see this floor, this is very strange thing, absurd, কিন্তু absurd যে আমার জীবনে ফার্স্ট ঘটলো। I swear upon Allah, মানে এই জিনিস this what happened। সেটাই আমি না, আমার সাথে ফারনান্ডো সেম জিনিস ঘটেছে। আমাকে ফারনান বলছিল একদম টপ ফ্লোর। এটার আমরা ব্যাখ্যা কি দিব, যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে মানুষের ইনস্টিংক্ট কাজ করে। তো মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় মানে রেগুলার যান, তখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবে। যত মানে আনমাইন্ডফুল থাকেন যাই হোক না কেন, আপনার মানে অত টেনশন করার জন্য, কিন্তু আপনি যে জায়গায় কখনো যাননি, আমি সেই জায়গাটা কেন পৌঁছে যাবেন? এক্স্যাক্টলি। সো মানে দিস ইজ অ্যাবসার্ড, যে মানে এজন্য বললাম যে ব্যাখ্যাতিক কিছু ব্যাপার সবসময় আমাদের আছে, এন্ড মানে আমাদের সেইগুলো নিয়েই চলতে হয় অলওয়েজ। এবং ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, যখন উনি দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে, এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পায় না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। হ্যাঁ, এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে। মানে ব্যাপারটা যে মানে উনি যেগুলো ওনার ভেতরে যে ফিলিং গুলো কাজ করেছে, ওই সময় উনি যা ফিল করেছেন সেইগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওইটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। এখন পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিল্টি ফিলিং থেকে এরকম কোনো কিছু হয়েছে, বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন, সেটা হতে পারে মেবি, মানে শি নোজ বেটার দ্যান আস। বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি বলতে পারেন, বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো সেটাই গড নোজ যে আসলে ব্যাপারটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টোরিতে, এন্ড এটা একটা আমাদের ইমেইল, and I hope যে আপনারা সবাই
স্বপ্নতে আসলে এই যে অনেকে বলেন যে স্বপ্নতে এসে আমাকে এই জিনিসটা বলে গেল, মানে অনেকেই কিন্তু আপনি যদি মানে স্টাডি করেন যে আপনি ডেফিনেটলি পেয়েছেন এরকম যে এরকম মানে মানে একদম পুরোপুরি লেখা আছে যে মানে অনেক জায়গায় পাওয়া যায়। আমি এখন রেফারেন্স দিতে পারছি না কারণ আমার 2-3টা এলোমেলো হয়ে যেতে পারে। মানে এরকম টাইপের যে অনেক সময় স্বপ্ন থেকে কিন্তু মানুষ ইনফরমেশন কালেক্ট করে। হ্যাঁ, মানে মানুষকে অনেক কিছু জানানোর জন্য স্বপ্ন দেখানো হয়। অনেক সময় সাবকনশিয়াস মাইন্ডও আমাদের অনেক কিছু ইনফর্ম করতে চায় স্বপ্নের মাধ্যমে। মানে আমি চারপাশে যে আমি আপনি ছাড়াও তো আরো অনেক সাউন্ড আছে, আরো অনেক কিছু ঘটছে, সেই জিনিসগুলো তো আমি এখন কনসিয়াসলি শুনছি না, বাট এগুলো তো আমি আসলে নিচ্ছি, আমি তো রিসিভ করছি, তাই না? তো সেগুলো হয়তো আমি যখন ঘুমিয়ে যাই তখন সময়টা মানে আপনার জিনিসটা হচ্ছে রিঅ্যারেঞ্জড হয়। এক্স্যাক্টলি, মানে খুবই গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন হয়তো আমাকে দেওয়ার চেষ্টা করা হয় অনেক সময় টুকরো টুকরো জিনিসগুলোকে অ্যাড করে একটা টোটাল স্ট্রাকচার তৈরি করা হয়। এক্স্যাক্টলি, এটা এক ধরনের ব্যাখ্যা। স্বপ্নের আরো অনেক ব্যাখ্যা আছে। একদম। আমরা ফিরে আসবো আবারও এবং আমরা কিছু এসএমএস পড়ে ফেলি এর মধ্যে। যে জ্যাকলিন দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি মঞ্জু, এছাড়াও জাবের আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদের শাহাবুদ্দিন নোয়াখালী থেকে, মানিক আমাদের এসএমএস করেছেন সাদিকুর, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন। তিনি লিখছেন নেক্সট ফ্রাইডেতে কি ভূত এফএম হবে? ডেফিনেটলি হবে, আজকেও তো হচ্ছে। আমাদেরকে রংপুর ভয়ে আজকে এসএমএস করেছেন আমাদেরকে এবং আমাদেরকে এসএমএস করে দেখতে পাচ্ছি যে আমাদেরকে শোয়েব এসএমএস করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে শুভ এসএমএস করেছেন আব্দুল মিরপুর থেকে, এছাড়াও ডক্টর তাহিয়া আমাদের এসএমএস করেছেন কুমিল্লা থেকে, হিমেল পান্ডে গুলশান 2 থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিসনিং টু ইউ আফটার 3 উইকস এবং তার সঙ্গে রয়েছেন তার ফ্রেন্ড রাফিউল। ওয়েলকাম ব্যাক হিমেল, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে আবারও পাবো। হাসিব আমাদের এসএমএস করেছেন। আমি জানি যে অনেকের এক্সাম চলছে, সবার জন্য অনেক 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 শুভকামনা এবং আমি জানি যে যাদের এক্সাম চলছে 2 তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই আছেন ভূত এফএম লিসেনার। আমি চাই যে প্রত্যেকেই যতটুকু প্রত্যাশা তার চাইতে অনেক বেশি ভালো রেজাল্ট করুক এবং আপনার রেজাল্ট অনেক বেশি ভালো হোক এবং মানে কি বলবো যে রেজাল্টের চাইতে আমি যদিও সবসময় জোর দেই যেটাতে যে আপনি যা পড়বেন, যা শিখবেন, যা জানবেন সেটা এনজয় করার চেষ্টা করবেন। মনে করবেন যে আমি শেখার জন্য পড়ছি, আমি একটা জিনিস আমি হিস্ট্রি পড়ছি, আমি সায়েন্স পড়ছি, এটা জানার জন্য পড়ছি, হিস্ট্রিটা জানার জন্য পড়ছি, আমি মানে ফিজিক্স জানার জন্য পড়ছি, আমি শিখছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা সময় আপনার স্টুডেন্ট লাইফ ফুরিয়ে যাবে, কিন্তু যখন আপনি ফিল করবেন যে অনেক কিছুই আমার জানা হয়নি, শেখা হয়নি, তখন আবার ফেরত যেতে হবে এই জায়গাটায় এবং আমার নতুন করে শিখতে হবে। সেটা খুব পেইনফুল। সো কোন সময় লাইফে যেন মানে এই জানার কমতি না পড়ে, কোন সময় যেন এরকম একটা ফিলিং কাজ না করে যে উফ আরেকটু যদি জানতাম মানে ভালো হতো, এই আফসোসটা যেন না থাকে। এনিওয়েজ, আমরা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গেই থাকবেন। and stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুরতি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা। মাসুম ভাই আজকে আনফরচুনেটলি নাই, আমি একাই আছি স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমার সঙ্গে যোগ দিয়েছেন আরো একজন নতুন অতিথি। তার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT ফুর্তি স্পেস, আপনার নাম স্পেস, আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটা শুনে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি যে আমি আপনাকে কেন বিশ্বাস করব, আমি আপনার কথা বিশ্বাস
করতে পারছি না, এরকম কয়েকবারও বলেছি। আমি একটু আগে যখন ওনার সাথে কথা বলছিলাম অফ এয়ার, আজকে মানে প্রায় 11টা সাড়ে 11টার দিকে, তখন আমি বারবার করে বলছিলাম, বাট উনি মেক শিওর করেছেন যে না, ইটস ট্রু স্টোরি অ্যান্ড উনি এক্সপিরিয়েন্স করেছেন এটা, ইট ওয়াজ রিয়েল এক্সপিরিয়েন্স। সো আমাকে বিশ্বাস করতে হয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা ইটস আপ টু ইউ, বাট আপনি শুনে দেখুন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি, সো ভাই আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। আচ্ছা, আপনার কাজটা কি? নাম না আমরা শুনলাম, আমরা কাজটা কি মানে আপনার? আমার কাজটা ওয়াশিং এ। ওয়াশিং এর কাজ, ওকে। তো আপনি যখন যে ঘটনাটা বলবেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। জি। আচ্ছা, এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। সো ভাইয়া সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে
আমাদের আমরা বাবু ভাইয়ের কাছে চলে যাই এবং আমরা তারপরে একসাথে আপনাদেরকে SMS এবং আপনাদের যে সমস্ত ইমেল, আপনাদের যে সমস্ত ফেসবুকের কমেন্টগুলো আছে সেগুলো পড়বো। বাবু ভাইয়ের ঘটনাটা পড়ে শেষ করে আমরা শেষ করে ফেলি। তো বাবু ভাই, আমরা সেকেন্ড স্টোরিটা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাইয়ের ঘটনা, বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা, এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বৈঠা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে আর কি একজন গোঙাচ্ছে, কাউকে মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি, এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বৈঠা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বৈঠা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গোঙানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কেউ গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতরে আশ্রয় পাচ্ছে আর কি, উনি ডাঙায় উঠে আসেন। এই পাশে যে পাশ থেকে উনি নৌকা উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড়তেন ওখানে। তো দৌড়াতে উনি যায় যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন দোকানের লোকটা ভেতর থেকে একজন বলে কে এত রাতে, সে দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ। আচ্ছা, ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে। বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আছে ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তারপর ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছা দিত, এই রাস্তা যেতে আসার কিছু নাই। উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবা দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, ওখানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে, তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে,
এটাই ছিল ঘটনা, তাই তো? এটাই ছিল ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমরা এবার SMS এ যাব এবং আমাদের কাছে বেশ কিছু SMS অলরেডি আছে। রাজ আমাদের বাঘা থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন, আই লাইক টু লিসন ভূত এফএম। আমাদেরকে লিখেছেন ইফতেখার, স্টোরিগুলো ভালো লাগছে। মেহেদি ঢাকা থেকে আমাদের SMS করেছেন। শরীফ আমাদের SMS করেছেন, ফার্স্ট SMS করলেন, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি জিলান আমাদের SMS করেছেন, নাটোর থেকে শুনছেন তিনি। এমডি বুলবুল তেজগাঁও থেকে আমাদের সাথে আছেন। ফাহিম আমাদের সাথে আছেন। আমাদের সাথে শুনছেন কাইয়ুম এবং প্রায় 1 বছর পর শুনছেন সেই পুরনো ফিলিংস। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক কাইয়ুম, এবং আশা করছি আবারও রেগুলার আপনাকে পাবো। আমাদেরকে দেখতে পাচ্ছি তাশফিক SMS করেছেন, তাশফিক আহমেদ অনিক রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। রাব্বি রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, কাকনহাট থেকে লিখছেন তিনি। শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অর্চি ঢাকা থেকে এবং বাবুভাই স্টোরিটার প্রশংসা করেছেন। আমি দেখতে পাচ্ছি আতিক, তিনি শুনছেন আমাদেরকে পাংশা থেকে। এছাড়াও হিমেল আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন SH ডালিম হাজারীবাগ ঢাকা থেকে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন পটুয়াখালী থেকে ডিপি নয়ন। এছাড়াও SH হালিম আবারও SMS করেছেন। এমডি হাবিব সবুজ এবং পলাশ আমাদেরকে SMS করেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে। হাসান খান আমাদের আবারও SMS করেছেন। রায়ান ইসলাম আমাদের SMS করেছেন টাউন হল ময়মনসিংহ থেকে। এছাড়াও হৃদয় মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। সাগর বরগুনা থেকে আমাদের SMS করেছেন। গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিটফোর্ড ঢাকা থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহরান চৌধুরী সিলেট থেকে। রাকিব আমাদের SMS করেছেন। রূপা খুলনা থেকে SMS করেছেন। হৃদয় মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। আব্দুল মিরপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি রাজ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অপু গোপালগঞ্জ থেকে। বুলবুল আমাদের SMS করেছেন আমাদেরকে পনির বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ, একটু পরে আমরা কমেন্টগুলো পড়ব ব্রেক থেকে ফিরে এসে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। নতুন অতিথি নিয়ে আসবো এবং আপনাদের ফেসবুকের কমেন্টগুলো পড়ব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কিছুক্ষণের জন্য। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the Furti. Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.0 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে নতুন অতিথি যোগ দিয়েছেন কিছুক্ষণ আগেই এবং তাদের মধ্যে একজন আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন হাফিজ মাইনুদ্দিন ভাই এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এপিসোডে খুব ইন্টারেস্টিং একটা পার্ট শুরু করব। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেকের সমস্যা নিয়ে আমাদের লিখেছেন, সেই সমস্যাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু বিষয়ে হাফিজ মাইনুদ্দিন ভাই এবং আপনাদের সমস্যাগুলো আমার কাছে এই মুহূর্তে আছে। আমি সমস্যাগুলোর কথা জানাবো ওনাকে। তার আগে আমরা যেতে চাই ফেসবুক পেজে আমাদের এবং দেখতে পাচ্ছি হৃদয় খান আমাদের লিখেছেন যে বাবু ভাই স্টোরি ভালো লাগে। আসিফ আল আজাদ আমাদের SMS করেছেন মিরপুর থেকে, লাস্ট ঘটনাটা অনেক ভালো ছিল। জামাল হোসেন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে নাসিম SMS নয় কমেন্ট করেছেন, নাসিম হাসান আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আর্টিস্ট শাকিল, এছাড়াও সাইদ আজাদ জিবরান আমাদের সঙ্গে রয়েছেন, ছোটন মেটাল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন শাহিন আকাশ, আরিয়ান রাফাত আদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন এমডি জুবায়ের হোসেন, এমডি মুহাম্মদ আশরাফুল, এছাড়াও আহমেদ নীরব,
আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন ট্রিমা, তামান্না, রিফা, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনিন্দ, শাহরিয়ার, সাইদ মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নোমান, নূর, হেলালি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ সাহা, মমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন রেজাউল হোসেন, রাজু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে শাহিন আলম আমাদের সাথে রয়েছেন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এসডি শাউন, এছাড়াও আমাদের সাথে আছেন আবির খান, আভিন টুডু আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন অনুপ মণ্ডল, লিটন হাসান নীল আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন। আপনারা চাইলে আপনারা যদি অ্যাপ দিয়ে শুনে থাকেন তাহলে অ্যাপের ছবি আপ করতে পারেন আমাদের সঙ্গে, এবং আপনি সে সাথে কি অবস্থায় শুনছেন সেটাও আমাদেরকে এখন মানে আপলোড করতে পারেন। যারা আপনারা গ্রুপে শুনছেন, একসাথে অনেকে মিলে শুনছেন, তারা আমাদেরকে সেই ছবি পাঠাতে পারেন যদি বন্ধু বান্ধব মিলে একসাথে শুনে থাকেন এখন। আর আমাদের সাথে যে ফেসবুকের যে আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন অ্যাঞ্জেল তাসনিম, এছাড়াও রিহাব রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন এমডি বসির খান, আমাদের সঙ্গে আছেন জাফর কবির সোহান, সজল আহমেদ, নাইমুল ইসলাম দুর্জয়, আশিক মন, নীলপরি নীলাঞ্জনা আমাদের সঙ্গে আছেন, হামিদুর, এছাড়াও এমডি রেদওয়ান হোসেন আফ্রিদি, অনিক ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও সুমন সাহা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আহমেদ সিজান, এছাড়াও অনিকেত প্রান্তর আমাদের সঙ্গে আছেন, তানজিনা সিদ্দিকী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জিদান চাকমা, এছাড়াও রিহাব রেহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম হাসান, হৃদয় খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন রিফাত, এছাড়াও রুবেল মাহমুদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আর এসএমএস তো পড়েছি একটু আগে, আমরা এখন সরাসরি আবারও ঘটনায় চলে যাব। তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর এখন আমরা খুঁজে পেতে চাই। আচ্ছা, আমাদের সঙ্গে প্রথম যে প্রশ্নের উত্তরটা চাই সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যখন যে হাফিজ মাইনুদ্দিন ভাই আমাদেরকে
সকাল এবং সন্ধ্যা, এই দুটা সময়তে যেন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। এই দুটা নামাজের পরবর্তীতে কারোর সাথে কোনো কথা না বলে আয়াতুল কুরসি পাঠ করলে ইনশাআল্লাহ উনাকে আর কোনো সমস্যা করবে না। আমাদের পরের প্রসঙ্গে চলে যায়, সরাসরি মূল প্রসঙ্গে আসি। গত 1.5 বছর ধরে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে, জানি না এটাকে কাকতালীয় বলবো কিনা, কিন্তু এইসব ঘটনার শিকার হওয়া আমার মনে হচ্ছে আমাকে কালো জাদু করা হয়েছে। আমার ইমেলটি সামান্য দীর্ঘ হতে পারে, অনুরোধ করছি ধৈর্য ধরে পড়বেন। আপনার সঙ্গে অনেক গুণী মানুষের পরিচয় আছে, হাফেজ মাইনুদ্দিন ভাই অথবা আরেকজন এসেছিলেন যিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। আপনার মাধ্যমে যদি ওনারা আমাকে একটা পথ দেখান খুব উপকৃত হব। ঘটনা শুরু হয় আমাদের চাকরি হারানোর মধ্যে দিয়ে। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম, প্রতিষ্ঠানের সকল নিয়ম মেনে চলছিলাম, ছাত্রছাত্রীরা আমাকে খুব পছন্দ করত। কিন্তু কর্তৃপক্ষ একদিন আমাকে ডেকে বলল আমার চাকরি নাকি থাকছে না। আমি অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলাম, তারা বললেন আমি নাকি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আমি আকাশ থেকে পড়লাম, ওনারা আমার সাথে আর কোনো কথা বলতে চাইলেন না এবং আমি বেকার হয়ে গেলাম। অদ্ভুত বিষয়, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং 8 বছরের অভিজ্ঞতা থাকার পরেও কোনো প্রতিষ্ঠান আমাকে ইন্টারভিউতে ডাকলো না পর্যন্ত। শেষে আমি একটা নিম্নমানের প্রতিষ্ঠানের নামমাত্র বেতনে ভিক্ষা চেয়ে ঢুকলাম, সেখানেই আছি, ভিখারির মতো অবস্থা প্রায়। এই শেষ নয়, অভাবনীয়ভাবে সকল সুযোগ যেন আমার হাতের আঙুল দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। কাছের মানুষেরা কথা দিয়ে নির্বিকারভাবে কথা রাখছে না। মা বাবা সহ অন্যরা আমার প্রতি বিনা কারণে বিরূপ হয়ে উঠছেন। সম্প্রতি একটি ইন্টারভিউতে প্রথম হবার পরেও আমাকে কথা দিয়ে কর্তৃপক্ষ অন্যজনকে নিয়োগ দিয়েছেন। আমি এখন দিশেহারা, বুঝতে পারছি না কার কাছে গেলে সমাধান হবে। আমার পরিচিত এমন কেউ নেই যে আমাকে সাহায্য করবে, তাই আপনাদের শরণাপন্ন হলাম। আমার ভাগ্য যেমন খারাপ হয়ে আছে তাতে মনে হতে পারে এই ইমেল আপনার চোখেই পড়বে না। যদি পড়ে অনুগ্রহ করে হাফেজ মাইনুদ্দিন ভাইকে কাছে পৌঁছে দেবেন অথবা তার সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেবেন। নিচে তারপরে তিনি ঠিকানা দিয়েছেন। আপনার কি মনে হয় যে ওনাকে আসলে কালো জাদু করা হয়েছে? না ভাইয়া, ওনার এটা কালো জাদু না, ওনার এটাকে আতশী রোগ বলা হয়। আচ্ছা, এই আতশী রোগের কিছু সমস্যা দেখা দেয় যে ভাগ্য তার জবের বেলা, ব্যবসা বাণিজ্য, আত্মীয় সম্পর্ক, বন্ধু বান্ধব সব দূরে সরে যাবে। তার শারীরিক
আপির সেই কথাগুলো, আমার দেখা অবয়বগুলো আমার মনে ভয় তৈরি করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এটা পড়ে শোনাবেন, খুশি হব। তারপরে নাজিফা শেষ করেছেন তার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিফা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপনাদেরও নাজিফার ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. Yes, night comes alive with Graminphone. শুনছেন সব সময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং এখন চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। তার রিসেন্ট একটা ঘটনা শুনবো আমরা, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। তো মাইনুদ্দিন ভাই, আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে ফেলি, না আপনার প্রথম স্টোরিটা আমরা শুনে ফেলি। জি, বেশ 2-4 দিন আগে ঘটনা এটা হয়েছে। সেটাতে রাত্রির বেলায় আমি ইসলামী গান শুনতেছিলাম। যখন শুনতেছিলাম তো রাত্রি 2:30 তখন বাজে। আমি ঘরে চাবিটা নিয়ে বাতিটা জ্বালিয়ে সেই গানটা বন্ধ করি। বন্ধ করে ওয়াশরুমের চাবিটা নিয়ে আমি ওয়াশরুমে যাই। তো আমি যাওয়ার সময় দরজাটা বন্ধ করে রাখি। ওয়াশরুম থেকে কাজ শেষ করে যখন আসি তখন আমি দেখতেছি আমার দরজাটা খোলা, ঘরের বাতি নিভানো, গান চলতেছে। তখন আমি একটু অবাক হলাম যে আমি তো ঘরের বাতিও জ্বালাইছি, দরজাও বন্ধ ছিল, গান তো বাজতেছিল না। তখন আমি ভাবলাম যে হয়তো আমার নিজের কোনো ভুল হতে পারে, সেটা আমি খেয়াল করলাম না। এরপর আমি ঘরে যখন ঢুকলাম তখন দেখি যে না, ঘরে কোনো একটা মেহমান আসছেন। তখন আমি সেখানে সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে আমি আমার চুপচাপ বসে পড়লাম। বসে থাকার কিছুক্ষণ পরে উনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কান্নার স্বরে সে আমাকে সেইটুকুই বলতেছে, আমি বাম হাতের মধ্যে যে দোয়া লেখা একটা রিং পড়েছিলাম সেটা কেন পড়লাম। সে আমার কাছে এটা প্রশ্ন করলো যে আমি বাম হাতে সেই দোয়া লেখার রিংটা কেন পড়লাম। সেই রিংটাকে আঘাত করলো, সেটা আমাকে পড়তে নিষেধ করে দিল এবং সেটার উপরে খুব আঘাত করে করে সেটাকে একটু বাঁকা করে দিল এবং সেটা বললো যেটাকে আমাকে পড়ার জন্য না। তখন আমি বলছি না, আমি এটা পড়বো, কেননা সেটা আমার খুব প্রয়োজন আছে। তখন উনি কান্না সরিয়ে আমাকে বললেন যে না, তুমি এটা পড়বে না, এটা খুলে রাখতে হবে। তারপর আমি আমার বসে চুপচাপি রয়েছি। উনি যখন চলে গেলেন তখন কিছুক্ষণের মধ্যে সেই ঘরের বাতিটা নিজে নিজেই জ্বলে গেল এবং গান বন্ধই হয়ে গেল। গান চলছিল না, ঘরের বাতিটা জ্বালানো ছিল, দরজাও বন্ধ হয়ে গেল এবং গানটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমি পরবর্তীতে সেটা ইয়ে করলাম যে এই যে আমাকে আংটি দেওয়া সে আসছেন আমার এই বাম হাতের রিংটা পরার জন্য, উনি এটা পছন্দ করেননি যে আমি বাম হাতের রিংটা কেন পরলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা কিছু SMS নিব এখন। FM নূর জাহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মিরপুর থেকে তিনি SMS করেছেন এবং তিনি আমাদেরকে তার প্রবলেমের কথা লিখেছেন। খালিশপুর খুলনা থেকে মিস্টার পলাশ মাহমুদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেন যে আমি জানতে চাই যে স্বপ্ন দেখি সেই ঘটনা আমাকে কেন জানি স্বপ্নে দেখি, আর সেই স্বপ্ন বুঝতে পারিনি। আপনারা ইমেইল করে আরো বেশি ভালো হয়, আর না হলে এখানে লিখে খুব ছোট করে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেব SMS করেছেন বরিশাল থেকে এবং তিনি শুনছেন আমাদের সাথে। বাপ্পি আমাদের সাথে আছেন এবং হাজারীবাগ থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। জুয়েল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইমু ফরিদপুর থেকে, এছাড়াও প্রেম আমাদের সঙ্গে আছেন, ঋতিক আমাদের সঙ্গে আছেন, রেজাউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুমাইয়া, এছাড়াও সুমাইয়া জামান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহুল সাতক্ষীরা থেকে,
এবং আমাদের সঙ্গে আছেন এখানে দেখতে পাচ্ছি তাসিন, এবং আমাদের সঙ্গে আছেন এমডি বুলবুল, সাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, বাপ্পি তালতলা থেকে আমাদের সঙ্গে আছেন, ফাহিম খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে, অসম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মুন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাহবুব, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জুয়েল, আমাদের সঙ্গে আছেন শিশির খুলনা থেকে, হাসান আমাদের সঙ্গে আছেন এবং অনেকদিন পর তিনি আমাদেরকে আবারও নক করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য যারা আমাদের সঙ্গে আছেন। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ফেসবুকেও অনেকে অনেক কিছু লিখছেন, এন্ড যারা ফেসবুকে আসতে চান তাদেরকে আরো একবার বলি যে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো জায়গায় এসে কিন্তু আপনি আপনার কথা, আপনার যা বলার আপনি জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আরিফিন অভি আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন একটা প্রবলেমের কথা। এমডি সাগর আহমেদ আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পরে তিনি শুনছেন আমাদেরকে, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো ভাই। সিজান রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে কুয়াশার মৌ আছেন, তিনি বলছেন অলরেডি শুনছি। আরিফুর রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান খান, বিশ্বনাথ সিলেট থেকে তিনি আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং এমডি নাদির উদ্দিন সামিদুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে তিনি শুনছেন এই মুহূর্তে জানিয়েছেন। তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং শাহাদাত হুসাইন আমাদের সঙ্গে আছেন নরসিংদী থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়াত হাসান, লিটু আনাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি উত্তরা থেকে শুনছেন এবং লিখেছেন যে আই লাভ ভূত এফএম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রবিউল ইসলাম সজীব এবং তিনি ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে শুনছেন। আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রহিমা আখতার পপি, তিনি আমাদের সাথে শুনছেন। এমডি হাসান খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। সালমান আহমেদ তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন সাতক্ষীরা থেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই আমাদের যে ফেসবুকে যে ফুর্তি পেজটি রয়েছে, ফুর্তির যে পেজটি রয়েছে রেডিও ফুর্তি, www.facebook.com/radio.furti, সেখানেও অনেকে শুনছেন এবং সেখানেও অনেকে আছেন আমাদের সঙ্গে এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এমডি আনামুল কবির ইমরান আছেন আমাদের সঙ্গে, আরিফুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস এম নাইম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালন মিড ফরহাদ, এছাড়াও আমাদের সঙ্গে রিদওয়ান রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জীবন রবিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এস এম নাইম, এছাড়াও আশরাফুল ভক্ত জয়, এমডি রিফাত আমাদের সঙ্গে আছেন, রাকিব আহমেদ আমাদের সঙ্গে আছেন, শিহাব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আশিক মুন, রিদওয়ান, আচ্ছা আমাদের সঙ্গে ইমতেহান নাইম আমাদের সঙ্গে আছেন। আমরা ভূত এফএম এর জন্য কন্টেন্ট প্রোভাইডার খুঁজছি, অর্থাৎ আপনি চাইলে আপনি ভূত এফএম এর বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করতে পারেন এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার একটা সিভি, এক কপি সিভি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, আর সেটা হচ্ছে আমাদের ভূত এফএম@radiofurti.fm, এখানে আপনি পাঠাতে পারেন। কন্টেন্ট প্রোভাইডার হিসেবে যদি আপনি ভূত এফএম এর সাথে কাজ করতে চান, দ্যাট মিনস আপনাকে বিভিন্ন ধরনের যদি আপনার কাজটা কি হবে, আপনার কাজটা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে কেউ যদি আপনার সাথে ঘটনা শেয়ার করতে চায়, তার কাছে ঘটনা কালেক্ট করে নিয়ে আসা, কার কার কাছে ঘটনা আছে এই ঘটনাগুলো খুঁজে বের করা, হন্টেড প্লেসগুলো খুঁজে বের করা, সেগুলো আমাদের কাছে সেগুলো তথ্য নিয়ে আসা, এই ধরনের ব্যাপারগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা আপনাকে কল করব খুব তাড়াতাড়ি যদি আপনার আগ্রহ থাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী অতিথি তিনি পেশায় একজন ড্রাইভার এবং তার সঙ্গে সেই সূত্রেই আমার দেখা হয়েছিল এবং তিনি আমাকে তখনই বলেছিলেন যে তার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা রয়েছে এন্ড সেই ঘটনাগুলো আমি শুনতে চেয়েছিলাম। আজকে তিনি স্টুডিওতে এসেছেন, আমরা নানা পেশার মানুষজনকে নিয়ে আসি এখানে এবং একটু আগে আপনারা এরকম একজনের সাথে কথা শুনেছেন এবং তিনি একজন ড্রাইভার এবং তার একটা অদ্ভুত ব্যাপার, তিনি নাকি একটা থাপ্পড় খেয়েছিলেন জিনের কাছ থেকে এবং সেই দাগটা এখনো আছে। আমি প্রথম দেখলাম কারো মুখে এরকম ধরনের দাগটা অনেকটা জন্ম দাগ যেরকম থাকে ওই রকমই, কিন্তু একটু আলাদা শেপের এবং সেই দাগটা তার মুখে তিনি বয়ে বেড়াচ্ছেন এবং তিনি সেদিন আমাকে এটা দেখিয়েছিলেন এবং আমি তখনই তাকে ডাকি। আজকে তিনি এখানে এসেছেন সরাসরি ঘটনা বলার জন্য। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনি নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। জি, আমার নাম আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। জি
আপনি এখন আপনার ঘটনা যাবেন, আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন। জি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল, আমি তখন দেশে থাকি। আর আনুমানিক
FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সারা ফ্রম বাংলাদেশ মেডিকেল কলেজ। তো স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা পসিবল না, তো রেকর্ড করে পাঠালাম, ভালো লাগলে প্লে করবেন। ভাইয়া, ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, ওর নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা এটা। তো ছেলেটার নাম পিয়াস। তো ওর মুখে অদ্ভুত ধরনের মানে পিকুলিয়ার ধরনের দাগ আছে, স্কার্স অনেক। তো আমরা ফ্রেন্ডরা ওকে অনেকবার বলেছি যে ডক্টরের কাছে যেতে বা এটাকে কিওর করার জন্য মেডিসিন নিতে। তো ও কখনোই ডক্টরের কাছে যায় না। ইভেন ওকে যদি বলা হয় এটার কথা অসম্ভব রেগে যায়। তো একদিন সাডেনলি আমাদের একটা বারবিকিউ পার্টি আমরা অ্যারেঞ্জ করি। তো অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডরা একসাথে থাকলে যা হয়, সবাই যখন আমরা গল্পে বসি তো তখন ওকে জিজ্ঞেস করা হয়, পিয়াস তুই কেন ডক্টরের কাছে যাস না? তো আমরা যে ঘটনাটা শোনার জন্য আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না। তো ভাইয়া, ঘটনা চলে যাচ্ছি। পিয়াস যখন ইন্টার ফার্স্ট ইয়ারে যখন একা একা থাকতে শুরু করলো, তখন ও যখন ঘুমাতো তখন দেখতে একটা ছোট্ট বাচ্চা, অসম্ভব সুন্দরী একটা মেয়ে মানে তার সাথে এসে খেলা করতো। সে স্বপ্নে দেখতো যে সেও ছোট, বাচ্চাটাও ছোট, তারা খেলা করতেছে। তো শুরুতে সে ভেবেছে যে এটা ড্রিম, সিরিয়াস কিছু না, বাট কন্টিনিউয়াস সে এটা দেখতো। তো একদিন সে পড়ছে, হঠাৎ সে জানালার দিকে তাকিয়ে দেখে যে ওই বাচ্চা মেয়েটা জানালার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তো সে প্রথমে ভাবলো যে হ্যালুসিনেশন হচ্ছে হয়তো, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, সত্যি সত্যি দাঁড়িয়ে আছে এবং হাত দিয়ে তাকে ডাকছে। সে রীতিমতো ভয় পেয়ে দৌড়ে গেল তার আম্মুর কাছে। তার আম্মুকে সে সবকিছু খুলে বললো, কিন্তু তার আম্মুকে বলার পরে তার আম্মু প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে হুজুরের কাছে গেল। যা করে পানি পড়া তোলা দিল। তো সমস্যাটা কিছুদিন অফ থাকার পরে আবার সমস্যাটা হওয়া শুরু করলো। ছেলেটা মোটামুটি বাস্তবে ওই মেয়েটাকে দেখতো, একটা বাচ্চা মেয়ে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকতো, তাকে ডাকতো, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো। তো কিছুদিন পরে তার স্বপ্নে একটা চেঞ্জ আসে। সে দেখে মানে একটা গ্রাম, মানে একটা বাজারের মতো, ওই ছোট মেয়েটা তার হাত ধরে তাকে ওখানে নিয়ে যাচ্ছে। সে স্বপ্নের মধ্যে বোঝে যে জায়গাটা আসলে পিরোজপুর বাজার টাইপের কিছু একটা দেখে। তো সে মোটামুটি বুঝে। তো সে তার মাকে একদিন বলে যে মা চলো আমরা দাদু বাড়ি যাই। তো তার মা তো মোটামুটি রেগে যায়। ভাই, আমি একটা কথা বলতে ভুলে গেছি, ছেলেটার হোম টাউন হলো পিরোজপুর। তো মা রেগে যায়। তো মোটামুটি অনেক বলে, কিন্তু কিছুতেই রাজি হয় না। এরপরে ছেলেটার যে বড় বোন, তার মানে বিয়ের এজ হয়ে গেছে, কিন্তু মানে বিয়ে হচ্ছে না, কোনোভাবেই বিয়ে হচ্ছে না। শেষ পর্যন্ত পিরোজপুরের এক ছেলের সাথে তার বড় বোনের বিয়ে ঠিক হয়। তো তাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তাদের একটাই রিকোয়ারমেন্ট ছিল যে পিরোজপুরে এসে তাদের মেয়েকে দিয়ে যেতে হবে। যখন পিরোজপুর যাওয়ার কথা বলে তখন ছেলের বাবা বিয়েটা ক্যান্সেল করে দেয়। তো মোটামুটি আরো 6 মাস পার হয়, মেয়ের আর কোথাও ভালো ঘরে বিয়ে হচ্ছে না। আর ওইদিকে পিয়াস এরকম কন্টিনিউয়াস স্বপ্ন দেখছে, তো দেখছেই, সে রাতে ঘুমাতে পারে না। ওই বাচ্চা মেয়ে সবসময় এসে তার সাথে খেলে, গল্প করে, আর দিনের বেলা দেখে যে জানালা দিয়ে তাকে এসে ডাকছে। তো যখন মেয়ের বিয়ে হচ্ছে না, তো তখন তার বাবা চিন্তা করে যে মেয়েকে এখানে বিয়ে দিব। তারা ওই পিরোজপুরের লোকদের সাথে আবার কন্ট্যাক্ট করে যে আমরা আসবো, বাট 2 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, যাতে যত শর্ট টাইমে পসিবল হয়। তো যেই বলা সেই কাজ, তারা বিয়ের ডেট দেয় এবং ডেট মতো তারা রওনা দেয়। কিন্তু তারা যেদিন রওনা দেয় তাদের মানে টার্গেট থাকে যে 2টার মধ্যে পৌঁছাবে, কিন্তু রাস্তায় বিভিন্ন ধরনের প্রবলেম হতেই থাকে। তো তাদের পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। তো ট্রান্সপোর্ট তো তখন তেমন অ্যাভেলেবল না থাকে, মোটামুটি তাদের বাড়ির কাছ পর্যন্ত যেতে 11টা বেজে যায়। তো তাদের বাড়ির সামনে ছোট একটা দিঘির মতো আছে। তো ওইটা উপরে গ্রামের ভাষায় বলে চার,
মানে বাঁশ দিয়ে তৈরি করা থাকে, ওটার উপর দিয়ে পার হতে হয়, কিন্তু দেখে যে ওটা ভাঙা। তো তখনই পিয়াসের বাবা বুঝে যায় যে এখানে আমাদের জন্য কোনো সমস্যা ওয়েট করতেছে। তো পিয়াস তখন বলে যে বাবা এখানে তো অনেক বাড়ি গাড়ি আছে, আমরা কোথাও স্টে করি। তো ওই চারের পাশ থেকে মানে চারের আশপাশে যত বাড়ি আছে ওই বাড়ি থেকে একটা লোক বের হয়। তো সেই লোকটা হিন্দু। ওই লোকটা বের হয়ে পিয়াসের বাবাকে বলে এতদিন পরে আসলি, মানে পিয়াসের বাবার পরিচিত। তো পিয়াসের বাবা ওই লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। কেন ভয় পায় সেটা পিয়াসকে তার বাবা পরে বলে। তো সে অনেক জোরাজোরি করে যে তার নৌকা আছে, নৌকা দিয়ে সে পার করে দিক, কিন্তু পিয়াসের বাবা কোনোভাবেই রাজি হয় না। তো যখন দেখলো কোনো উপায় নেই, তারপরে পিয়াসের বাবা রাজি হয় যে আচ্ছা ঠিক আছে আমরা যাব। তারপরে তো মোটামুটি তাদের পৌঁছাতে রাত 12টা বেজে যায়। ওই দিন রাতে পিয়াস আবার ওই মেয়েকে স্বপ্ন দেখে এবং দেখে যে ওই মেয়ে তাকে বলছে তুমি এসছো, আমি অনেক খুশি হয়েছি। তো তারপরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট যখন শুরু হয়, তো ওই দিন পিয়াস বায়না ধরে যে তার ফ্রেন্ডের সাথে সে ঘুরতে যাবে। পিয়াসের মা কিছুতেই রাজি হয় না। তো পিয়াস তার মাকে না বলেই তার ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড না ঠিক মানে গ্রামের ছোট বাচ্চা, ওদের সাথে বের হয়ে যায়। তো ঘুরতে ঘুরতে ও একটা জায়গায় একটা বাজারের মধ্যে চলে আসে, এসে সে ওই বাচ্চাগুলোকে হারিয়ে ফেলে। তো তখন সে উপরে লেখা দেখলো পিরোজপুর বাজার। তো ওখানে পিয়াসের বাবার এক বন্ধু যে পিয়াসকে চিনে, ওরকম একজনের সাথে তার দেখা হয়। তো পিয়াসের বাবা পিয়াসকে বলে যে বাবা তুমি তো রাস্তাঘাট কিছু চেনো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু পিয়াস বলে যে আঙ্কেল আমি তো চিনি না, আর ওখানে তো একটা মানে দিঘি পার হতে হবে, চার তো ভাঙা, নৌকাও তো নাই। তো পিয়াস ওই বাবার ওই ফ্রেন্ড তাকে বলে দেয়, একটা শর্টকাট হয়ে বলে দেয় যে এখান দিয়ে যাবা, কিন্তু মাঝখানে একটা শ্মশান পড়বে, তুমি শ্মশানের মধ্যে দিয়ে যাবা না, শ্মশানের পাশ দিয়ে যাবা। তো যে কথা সেই কাজ। পিয়াস তখন রওনা দেয়। তো যেতে যেতে যখন সে শ্মশানের কাছে পৌঁছায় তখন দেখে ওই বাচ্চা মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পিয়াস তো তখন মনে করতে পারে যে হ্যাঁ আমি তো ওকেই সবসময় স্বপ্নে দেখি। তো তখন পিয়াসের সাথে বাচ্চা মেয়েটার কথা হয়। পিয়াস ওকে বলে যে তোমাকে আমি এতদিন দেখেছি, তাহলে তুমি এখানেই ছিলা। তো মোটামুটি তাদের ভালোই কনভারসেশন হয়। তো পিয়াস একটা সময় মেয়েটা চলে যায়, কিন্তু পিয়াস হাঁটছে তো হাঁটছে, তার রাস্তা শেষ হচ্ছে না, কোনোভাবেই রাস্তা শেষ হচ্ছে না। একটা সময় পিয়াসের মনে পড়ে পিছন থেকে কেউ একজন তার শার্ট খামচে ধরেছে। তো পিয়াসের অতটুকু মনে আছে, সে ওখানে সেন্সলেস হয়ে যায়। তো বাড়ি ভর্তি মানুষজন পিয়াসকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে যে পিয়াস কোথায় কোথায়। পিয়াসের মা তো একদম পাগল হয়ে যায়। তো পিয়াসের বাবা হঠাৎ মনে হয় যে পিয়াসকে আমি ওখানে পাবো, যে কথা সেই কাজ। পিয়াসের বাবা ওইখানে যায়, শ্মশানে যেয়ে দেখে তার ছেলের মুখ মানে ঘামছে, রক্তাক্ত করে দেওয়া অবস্থা। তো পিয়াসকে ওখান থেকে নিয়ে আসা হয়। তো বিয়ে তখন মোটামুটি ক্যান্সেল। তো পিয়াসকে ঢাকায় নিয়ে আসা হয়। 3 দিন পর পিয়াসের সেন্স আসে। তো তখন পিয়াস তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি আমাকে কোথায় পেলে, আর তুমি জানলেই বা কিভাবে আমি শ্মশানে থাক। তো তখন পিয়াসের বাবা আসল ঘটনাটা বলে। পিয়াস যখন ছোট ছিল, মানে তখন তারা পিরোজপুরেই থাকতো। তো একটা ব্রাহ্মণের মেয়ের সাথে পিয়াসের অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, ছোটবেলায় তারা একসাথে খেলতো। যেই চারটা তারা মানে পার হওয়ার কথা ছিল, মানে যে চারটা ভাঙা ছিল, ওই জায়গাতেই পিয়াস আর ওই হিন্দু ব্রাহ্মণের মেয়ে খেলতে খেলতে হিন্দু ব্রাহ্মণের মেয়ে চার থেকে পড়ে ওখানে মারা যায়। তো বাচ্চা তো ওরা দুজনেই ছোট ছিল, যে কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলেছিল কিনা সেটা তো জানা যায়নি। বাট ওই ব্রাহ্মণ মেয়ের মৃত্যু ওই পিয়াসের হাত ধরেই হয়েছে। তো ওই মেয়ে মারা যাওয়ার পরে ওই পিয়াসের মা সবসময় ওই বাচ্চাটাকে স্বপ্ন দেখতো। তো ওর মা তখন বুঝতে পেরেছিল যে এই মেয়ে কখনোই তার ছেলের পিছু ছাড়বে না। তো এই জন্য তারা পিরোজপুর থেকে ঢাকায় শিফট হয়। এবং যখন পিয়াস টিনেজে চলে আসে তখন পিয়াস ওই মেয়েটাকে বারবার স্বপ্নে দেখতো। এবং ওই চারের সামনে যে হিন্দু লোক পিয়াসের বাবাকে নৌকা দিয়ে পার করে দেওয়ার কথা বলেছিল, সেই লোকটাই ছিল সেই হিন্দু ব্রাহ্মণ। তো ভাইয়া এই ছিল ঘটনা। Bhoot FM. The night comes alive with Graminphone.
Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি দেখতে পাচ্ছি যে বাইরে গাড়ি টাড়ি চলা বেশ অনেকক্ষণ হলোই থেমে গেছে এবং আমাদের মোটামুটি ঘটনা যা ছিল মোটামুটি আজকের মতো শেষ। সূর্য আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে শো শুরু করার আগে তিনি বলেছেন গেস্টদেরকে প্রিপেয়ার করে নিতে। সেটা কি আসলে সম্ভব? আর সেটাতে তো মনে হয় যে একটু আমরা কোনো কিছু ম্যানিপুলেট করতে চাই না এখন, সেটা যেরকমই হোক না কেন। বাট আপনার যে সাজেশন সেটার জন্য ধন্যবাদ। অবশ্যই সেটা আমরা চিন্তা করে দেখব। মেহেদি হাসান আমাদের এসএমএস করেছেন চাপাবাগান নবগঞ্জ থেকে এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে ফুর্তি থেকে আচ্ছা আমি জুনায়েদ আরিফিন সাবিল এসএমএস করেছেন তিনি এবং তিনি বলেছেন যে আমার কিছু প্রবলেম আছে, এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে। আমি জানি না, আমি তো এটা বলতে পারবো না, তবে আপনার নাম টাম সবকিছু দিয়ে আপনি যদি আপনার নাম, বাবার নাম, আপনার অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনি আমাকে জানান তাহলে আমি হয়তো হেল্প নিতে পারি। তবে আমি জানি না, এগুলো আমি মানে অনুমান করেও বলতে পারি না আর কি। আশিক আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা অসম ছিল। আজিম আমাদের লিখেছেন লাস্টে অডিওটাতে স্টোরিটা বলা হয়েছে সেটা ট্রু, আই নো দ্যাট। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জিহাদ এসএমএস করেছেন এবং আজকে এপিসোডে ভয় পেলাম না, গোরান খিলগাঁও থেকে লিখেছেন। আমাদেরকে এসএইচ আবরার হাজারিবাগ থেকে লিখেছেন আমি তাহলে নেক্সট উইকে অবশ্যই ট্রাই করব যে আপনি যেন ভয় পান, আরো মারাত্মক ঘটনা আপনারা পাঠাবেন আশা করব এবং সেই ঘটনাগুলো নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আশরাফ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শিশির খুলনা থেকে। এছাড়া আমাদেরকে তৌফিক এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাসান বরিশাল থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এসএইচ আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অপূর্ব। এছাড়া আমাদেরকে আশিক এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন অপু এবং পাপ্পু ময়মনসিং থেকে। এসবি বাপ্পি আমাদের এসএমএস করেছেন। মেহেদি হাসান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাকিব হাসান প্রান্ত সহ আরো অনেকে। যাই হোক, আপনাদের যাদের পরীক্ষা চলছে তাদেরকে আর রাত জাগাবো না, মানে তাদেরকে মানে যারা হচ্ছে এইচএসসি দিচ্ছেন বিশেষ করে তাদেরকে বলবো যে এইচএসসি চলাকালীন সময়ে ভূত এফএম শুনবেন না, অবশ্যই শুনবেন না। এটা খুব আই এম সো সিরিয়াস যে এই ব্যাপারে। এবং আপনাকে বলছি যে জাস্ট এক্সাম শেষ হওয়ার পরে আপনি শোনার মতো অনেক টাইম পাবেন। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাকে এসএমএস করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, সেই পেজে আপনি সপ্তাহ জুড়ে লিখতে পারেন। আমি দেখি আপনাদের পেজের লেখাগুলো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে www.facebook.com/radio.futti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি জানাতে পারেন আপনার সমস্ত অনুভূতির কথা। এছাড়াও আরজি রাসেলামের টুইটারেও একটা পেজ রয়েছে, সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এবং আপনি জানাতে পারেন যে আজকের এপিসোডটি কেমন লেগেছে আপনার কাছে, কোন ঘটনা ভালো লেগেছে, কোন ঘটনা ভালো লাগেনি, সবকিছু আপনি একদম বিস্তারিতভাবে জানাতে পারেন। আর আমাদের সবচাইতে বেশি উপকার হয় যদি আপনি ঘটনা পাঠান, এবং ঘটনা পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে? ঘটনা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনাগুলো আমাদের ইমেইল করে দিতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutti.fm, which is bhutfm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি যদি সিলেক্টেড হয় তাহলে আমরা প্লে করবো, আজকে যেরকম প্লে করলাম। তো যাই হোক, আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। ফিরে আসবো আবারও। এখনো দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন। আমিনুর ফতুল্লাহ থেকে আমাদের এসএমএস করেছেন। আশরাফ ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পড়ি কালকে এক্সাম, তাও শুনছি না, এটা ঠিক না, একেবারেই ঠিক না, আমি একটু আগে নিষেধ করলাম এটাই। সোনাম আমাদের এসএমএস করেছেন, কণা আমাদের এসএমএস করেছেন। আমরা চাই না আসলে কোনো কারণেই ভূত এফএম শোনাটা আপনাদের বন্ধ হয়ে যাক, রাইট? সো আপনি এমন কিছু করবেন না যে এক্সামের সময় শুনবেন, কালকে আপনার ফ্যামিলি থেকে বলবে যে আপনি ভূত এফএম শুনেন না। তো এটা আমরা চাই না। তো পড়াশোনার সময় পড়াশোনাটা করবেন আর কি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইতি এসএমএস করেছেন আমিনুর। এছাড়াও আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। ফুলতলা থেকে আমিনুর এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আজকে আর করে লাভ নেই, আজকে আপনি সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজে বা ইমেইল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি
ফুটতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Exclusively on FusionBD.com.